দর্শক, দীর্ঘদিনেও কাটেনি গ্যাসের সরবরাহ সংকট। এতে অচল হয়ে পড়ছে কলকারখানা, প্রভাব পড়ছে পণ্য ও যাত্রী পরিবহনে। এ নিয়ে আরো খবর জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন মামুনুর রশিদ অভি। অভির কাছে জানতে চাইবো যে অভি, চট্টগ্রামে তো বেশ কিছুদিন ধরেই এই সরবরাহ সংকট এবং গ্যাসের সংকট চলছে। এতে জনজীবনে যেমন প্রভাব রয়েছে, আবাসিকে প্রভাব রয়েছে, পরিবহন খাতে প্রভাব রয়েছে। আপনি আজকে ফিলিং স্টেশনগুলোর চিত্র কেমন দেখছেন? যে পরিবহন সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়ে কি বলছেন? রঞ্জু, গত কয়েকদিন ধরে কিন্তু চট্টগ্রামের যে গ্যাস সংকটের কারণে আমরা দেখেছি ফিলিং স্টেশন থেকে শুরু করে কারখানা, বাসাবাড়ি সব জায়গাতেই একই চিত্র বলা যায়। কারণ মানুষের যে দুর্ভোগ সেটি চরমে, বিশেষ করে যে সমস্ত ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে দিনের বেলায় আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে গাড়ি রয়েছে সেগুলো দীর্ঘ লাইন, এবং সকাল থেকেই অপেক্ষা করছেন কেউ রাত থেকে। এবং এই যে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পরও তাদের যে কাঙ্ক্ষিত গ্যাস সেটি অনেকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন যে গ্যাস না পাওয়ার কারণে তাদের যেই গাড়ি চলাচল সেটি বন্ধ রয়েছে। এর প্রভাব পড়েছে তাদের পরিবারের উপর, পরিবার পরিজন নিয়ে তাদের যে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া কলকারখানাগুলো রয়েছে সেখানে তাদের যে উৎপাদন, যা দৈনন্দিন যে সমস্ত কাজ সেগুলো ব্যাহত হচ্ছে, এবং শ্রমিকরা এই বিষয়গুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন, বা মালিকপক্ষ যারা রয়েছে তাদের কণ্ঠেও কিন্তু একই কথা আমরা দেখেছি। এছাড়া যারা বাসাবাড়ি রয়েছে সেখানে গ্যাস না পাওয়ার কারণে তাদের যে সকাল থেকে রান্না, সেই রান্নাবান্নার কাজেও অনেক বেশি ব্যাহত হচ্ছে, ফলে তাদের বাইরে থেকে কিনে খেতে হচ্ছে। এবং কর্ণফুলীয় গ্যাস ডিস্ট্রিবিউশন থেকে বলা হয়েছে তারা আসলে কয়েকদিনের মধ্যে পুরো যে সংকট সেটি সমাধান হবে। তবে এখন পর্যন্ত যে সংকট সেটি রয়ে গেছে, বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে চালকদের কিছুক্ষণ পর পর বাকবিতণ্ডা জড়াচ্ছেন তারা, এবং কর্তৃপক্ষ বলছেন যে গ্যাসের যে প্রেশার সেটি না থাকার কারণে তারা চাইলেও গ্যাস দিতে পারেন না বিভিন্ন যে গাড়িগুলোকে, এবং বিপরীতে চালকরা আসলে এটি নিয়ে নানাভাবে আসলে বাকবিতণ্ডা জড়াচ্ছেন। আমরা দেখেছি কিছু কিছু গ্যাস পাম্পে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে সংঘর্ষে বা মারামারির ঘটনাও ঘটেছে। ফলে সব কিছু মিলিয়ে চট্টগ্রামে যে গ্যাস সংকটের কারণে জনজীবন অনেক বেশি চরমে বলা যায়, অর্থাৎ দুর্ভোগ, সে কারণে কিন্তু মানুষের মধ্যে অনেকটা চাপাক্ষোভ সৃষ্টি হয়েছে। এবং এই যে গ্যাস না পাওয়ার কারণে বিশেষ করে সিএনজি চালিত যে অটোরিক্সাগুলো সেগুলোর ভাড়া কিন্তু দ্বিগুণ তিনগুণ আকারে যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে। এই সব মিলিয়ে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে যেন দ্রুত সময়ের মধ্যে এই সংকট সমাধান করে আবারও যেন মানুষজন ঠিকঠাক করে গ্যাস পায়, কারখানা থেকে শুরু করে বাসাবাড়ি, ফিলিং স্টেশন সব জায়গাতে, এমন দাবি সবার কণ্ঠে। রঞ্জু। মামুনুর রশিদ অভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের চিত্র যখন জানছিলাম তখন একই খবর জানাতে আমাদের সাথে নরসিংদী থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী বদরুল আহমেদ চৌধুরী। বদরুলের কাছ থেকে জানতে চাইব, নরসিংদীতে অনেক কলকারখানা, শিল্প কারখানা রয়েছে, সেখানে শিল্প কারখানায় গ্যাস সরবরাহের জন্য অনেক শিল্প কারখানা বন্ধ হতে যাচ্ছিল, এমন একটা পরিস্থিতিতে চলে গিয়েছিল। এখন সেখানে কি চিত্র লক্ষ্য করছেন? আর আপনি যেই সিএনজি স্টেশনে আছেন সেখানে কি গ্যাসের চাপ আছে, বা যারা গ্যাস নিতে এসেছেন তারাই বা কি বলছেন জানাবেন। রঞ্জু, আসলে গেল প্রায় 1 মাস ধরে যে গ্যাসের সংকট বিরাজ করছে, এতে করে কিন্তু নরসিংদী যেহেতু একটি শিল্প সমৃদ্ধ এলাকা, এটি কিন্তু ত্রিমুখী একটা সংকটে পড়েছে। আমি এখন যেই পাম্পটিতে দাঁড়িয়ে আছি এই পাম্পটি কিন্তু আজকে বন্ধ, কেননা এর ভিতরে কাজ চলছে। তারা বলছেন, কর্তৃপক্ষ বলছেন যে লো প্রেশারের গ্যাস থাকার কারণে তারা কিন্তু অতিরিক্ত চাপের মাধ্যমে কিন্তু তারা মেশিনারিজের উপর চাপ বেশি দিয়ে কিন্তু তারা গ্যাস সরবরাহ দেওয়ার চেষ্টা করেছেন। এর ফলশ্রুতিতে তাদের প্রায়শই প্রতিটি পাম্পের কিন্তু চিত্র একই, যে তাদের মেশিনারি বিকল হয়ে পড়ছে। তেমনি এই পাম্পটিতে আজকে বিকল হয়ে পড়ছে। আমি এখানে আসার আগে আরেকটি পাম্পে দেখেছি যে সেখানেও গ্যাস সরবরাহ না থাকার কারণে বন্ধ রয়েছে পাম্পটি। তো মোট কথা বলা চলে যে গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়ার কারণে নাকাল নরসিংদীবাসী। আরেকটি বিষয় জানতে চাই যে নরসিংদীর যে শিল্প সমৃদ্ধ এলাকা নরসিংদী, এখানে কিন্তু গ্যাস নির্ভর প্রত্যেকটি শিল্প কলকারখানা, এবং এখন এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে তাদের কিন্তু উৎপাদন একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে, এবং মিলের
যেই কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এইরকম সংকটাপন্ন অবস্থা যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু বেশ কিছু কলকারখানা বন্ধ করে দিতে তারা বাধ্য হবেন এবং সেখানে কিন্তু বিপুল পরিমাণ যে শ্রমিক রয়েছেন তাদের কিন্তু জীবন জীবিকার উপরে একটি প্রভাব ফেলবে। যদিও তারা এখনও যে মিল কর্তৃপক্ষ জানিয়েছেন তারা অনেক কষ্ট করে তাদেরকে বসিয়ে তাদেরকে বেতন দিচ্ছেন, তবে সেটা কতদিন তারা দিতে পারবেন সেটি একটি প্রশ্নসাপেক্ষ বিষয়। আরেকটি বিষয় জানাতে চাই, এই যে গ্যাস সংকট এটি কিন্তু আরও তীব্র হয়েছে বাসাবাড়িতে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় পর্যন্ত গ্যাস একেবারেই থাকছে না, কোনো এলাকায় গ্যাস একেবারে নেই, কোনো এলাকায় থেমে থেমে আসছে, অর্থাৎ রাতের দিকে কিছুটা গ্যাস পাচ্ছেন। এই অবস্থায় গৃহিণীরা আমাদেরকে জানিয়েছেন তাদের সংসার চালানো একটা বড় একটি সমস্যা এবং চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদেরকে, এবং তাদের সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছেন এবং তারা অন্য উপায় নিয়ে বিশেষ করে সিলিন্ডার গ্যাস বা অন্যান্য যে সমস্ত বিষয় আছে সেদিক দিয়ে তারা চেষ্টা করছেন। তবে মোট কথা বলা চলে যে এই সংকট সমাধান না হলে নরসিংদীর ত্রিমুখী যেই সংকট গ্যাসের সেটি কিন্তু সহসা ঠিক হচ্ছে না বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে এখান থেকে গ্যাস পরিস্থিতির সবশেষ। বদরুল আহমেদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ।